আমরা কোথায়? মতিহার থেকে পানিহার। মতিহার থেকে পানিহার। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা এখন আছি পানিহার পাবলিক লাইব্রেরিতে। আমরা এখন এটা ঘুরে দেখবো আর এর ইতিহাসটা আপনাদেরকে জানাবো। চলুন দেখে নেওয়া যাক। আপনার নামটা? আমার নাম হচ্ছে মোহাম্মদ মজিদ হোসেন। কত সালে প্রতিষ্ঠিত আর এটার ইতিহাসটা একটু জানতে চাচ্ছি, আপনি যদি একটু বলতেন। এটা 1945 সালে এটা স্থাপিত হয়। এটা প্রতিষ্ঠাতা হচ্ছে শেখ আনায়াতুল্লাহ সাহেব। উনি একজন বই পড়ুয়া ছিলেন। মুর্শিদাবাদের নবাব বাজিদার হাই স্কুলে লেখাপড়া করতেন এবং সেখানে সে বইয়ে বেশিরভাগ সংগৃহীত, যেগুলো কলকাতা থেকে প্রিন্ট হতো সেগুলো উনি সংগ্রহ করতেন। সে লেখাপড়ার পাশাপাশি বইগুলো পড়তেন এবং সংগ্রহ করে রাখতেন। কিন্তু তার লেখাপড়ার এই যে বইয়ের নেশা সেটা থেকেই যায় এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লাইব্রেরি থেকে বই সে ক্রয় করে এবং বই পড়ে ও তার নিজস্ব বাসায় বা বৈঠকখানায় সে রাখতো একটা আলমারিতে। তো একসময়তে তার এই বই পড়ার ধরন দেখে অনেকেই বই আগ্রহী হয় এবং তার বৈঠকখানায় এসে বই পড়ার জন্য ভিড় করে। আচ্ছা, এই পর্যায়ে আমরা একটু লাইব্রেরির ভিতরে ঘুরে দেখি। লাইব্রেরিটা বেশ পুরনো, প্রায় ৮০ বছর আগের, আপনারা দেখতেই পাচ্ছেন। ভিতরে আমরা একটু ঘুরে দেখছিলাম। এরপর আমরা শেখ এনায়েতুল্লাহকে দেখে আসি, যিনি এই লাইব্রেরির প্রতিষ্ঠাতা। আচ্ছা, এছাড়া আরও প্রাচীন প্রবীণ কবি সাহিত্যিকদের হাতের লেখা রয়েছে এখানে, যেমন চারণ কবি গুমানি দেওয়ান এবং বন্দে আলী মিয়ার হাতের লেখা রয়েছে এখানে সংরক্ষিত। আর লাইব্রেরির এই অংশে যে ঘরটা দেখতে পাচ্ছেন, আমি এখানে ঘুরতেছিলাম। এই ঘরটা হলো মূলত বাচ্চাদের জন্য। ওরা এখানে এসে পরে পড়ালেখা করে। এখানে ওদের একজন টিচারও আছেন এলাকার, যিনি ওদের তত্ত্বাবধান করেন। আমরা এখন ভিডিও শেষ পর্যায়ে একদম। এখন আমাদের কিছু সেলফি ও আমরা একসাথে কিছু ছবি তুলেছিলাম, সেগুলো দেখে নেওয়া যাক। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।